বন্ধুরা, তো আমি আজকে রান্না করব ভাজা মাংস দিয়ে, ভাজা আর কি তেলের মাংস দিয়ে একটু ভুনা খিচুড়ি রান্না করব পোলার চাল দিয়ে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচটাও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এই তো পেঁয়াজটা আমার ভাজা শেষ। তো এখন আমি দিয়ে নিচ্ছি আদা রসুন আর জিরা আমি একসাথে বেটে নিয়েছি। তো এটাকে আমি একটু তেলে ভেজে নিব। তো আদা রসুন জিরা বাটাকে আমি একটু পেঁয়াজের সাথে তেলে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিব পানি। তো দিয়ে দিলাম লবণ। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো এখন মশলাটা আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মাংসটাকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছিলাম। তেলের মাংসটাকে আমি এখন মশলার সাথে একটু কষিয়ে নিব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো এই তো আমি মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিই। তো এই তো তেলের মাংসটা আমার কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিব পোলার চাল। তো এখানে আমি নিয়েছিলাম পোলার চাল, মুগ ডাল, মুসুরির ডাল আর একটা আলু। তো এখন এগুলো আমি মাংসের সাথে দিয়ে নিচ্ছি। এখন আমি পোলার চালটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এই তো চালটা আমার কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এই তো পানি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে আমি এখন খিচুড়িটাকে একটু ঢেকে দিব। তো এই তো খিচুড়িটা আমার বলক এসেছে। তো এখন আমি খিচুড়িটাকে একটু নেড়ে জালটাকে একটু কমিয়ে আবার একটু ঢেকে দিব। তো এই তো খিচুড়িটা আমার হয়ে এসেছে বন্ধুরা। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদের কাছে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ বন্ধুরা।